ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বীরনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের অর্ধেন্দু রায়ের বাড়িতে। হ্যাঁ, কাকুর বাড়িতে আজ আমরা চলে এসেছি। কাকু প্রচুর পরিমাণে তার বাগান এবং পুরো বাগানটি আজ আপনাদের দেখাতে পারছি না, অন্য একদিন সময় করে পুরো বাগানটি দেখাবো। কাকু একজন শিল্পী মানুষ রয়েছেন এবং তার শিল্পী সত্তার প্রচুর পরিচয় তার বাড়িতে আসলে পাওয়া যায় এবং তার মধ্যে সেই সমস্ত কিছুর মধ্যে একটি শিল্পী সত্তা ফুটিয়ে তুলতে সে বেশ পছন্দ করে এবং ঠিক তেমনইভাবে এই অ্যাগ্লোনিমাগুলির মধ্যেও তিনি সেভাবেই সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে। আপনারা গাছগুলি দেখলে এবং গাছগুলির চেহারা দেখলে কত সুন্দর হেলদি এবং কত ভালো ডাইফেনবাচিয়া এবং অ্যাগ্লোনিমা, যেগুলি দেখলে আপনার মন ভরে যাবে। এবং এই গাছগুলি তার নিজের হাতে তৈরি করা এবং কি করে কাকু এই গাছগুলিকে তৈরি করছে তার সমস্ত কিছু তার মুখ থেকে শুনে আপনাদেরকে বলছি। এবং এই গাছগুলি তেমন কোনো বিশেষ কোনো পরিচর্যা করে না। গাছগুলি কোনো নার্সারি হোক বা যে কোনো জায়গা থেকে হোক তিনি গাছগুলিকে ক্রয় করেন। ক্রয় করে একটি সাধারণ মাটি প্রস্তুত করেন, যে মাটিটির মধ্যে 50% কোকোপিট, 30% বালি এবং 20% তার মধ্যে গোবর সার এবং দোআঁশ মাটির একটি মিশ্রণ দেয় এবং তার মধ্যে মিশ্রণ দিয়ে এই গাছগুলিকে লাগিয়ে দেয়। আবার কখনো কখনো তিনি এই কোকোপিট যদি না পায় তাহলে সেখানে পাতা পচা সারও ব্যবহার করে এবং আপনারাও সেটা করতে পারেন। এবং আপনারা এভাবে যদি আপনারা এই গাছগুলিকে লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে গাছগুলি একেবারেই রোদ পছন্দ করে না, খুব হালকা রোদ, যেখানে সকালে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগবে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে। তারপর সেখানে গাছটিকে রেখে দিতে হবে এবং গাছটিকে জল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন অতিরিক্ত জল গাছের গোড়ায় না পড়ে। গাছের গোড়া শুকিয়ে এলে তবেই গাছে জল দেবেন। এই গাছ বৃষ্টি বা অন্য কোনো কিছুতে কোনো রকম কোনো ক্ষতি হয় না, তবে চেষ্টা করবেন যে অতিরিক্ত জল যদি গোড়ায় জমে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয়। তাই গাছের গোড়ায় যেন জল না জমে সেজন্য আপনাকে একটু শেডের ব্যবস্থা করতে পারেন বর্ষার দিনে, তাতে গাছের অনেক উপকার হয়। এবার আসি গাছের চারা তৈরি। এই গাছের চারা নিচের থেকে তৈরি হয়, প্রচুর পরিমাণ ব্রাঞ্চ নিচ থেকে বের হয় এবং সেই ব্রাঞ্চগুলিকে কেটে যদি আপনি অন্য কোনো একটা জায়গায় লাগিয়ে দেন মাটি তৈরি করে, সেখানেও সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছ এবং সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়। আপনি সেখান থেকে আরও প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবেন। আর নিজের গাছ থেকে চারা তৈরি করা আনন্দ একটু অন্যরকম এবং সেটা আপনারা সকলেই জানেন সেখানে কত আনন্দের বিষয় সেটা। আর দ্বিতীয়ত গাছে কিছু পরিচর্যা থেকেই যায় লাগানোর পরে, সেটি হচ্ছে গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনাকে অবশ্যই গাছে কাটাই ছাঁটাই করতে হবে। গাছে প্রতিনিয়ত তার যে পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে নিচের পাতাগুলি, সেগুলোকে কেটে দিতে হবে। আর অবশ্যই টবের নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন গাছের পাতা যেন টবের মাটিতে লেগে না থাকে, এই ব্যাপারগুলিকে খেয়াল রাখতে হবে। সেগুলি থাকলে সেগুলিকে কেটে দিতে হবে, কারণ সেখান থেকে কিন্তু বিভিন্ন রোগের উৎস। তো এইভাবে আপনাদের এই গাছগুলিকে পরিচর্যা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়মিত গাছে পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে মাসে 1 দিন করে। আর 15 দিনে 1 দিন আপনারা অবশ্যই এখানে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু গাছের পাতাতেই সুন্দর তাই আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করলে গাছের পাতার উজ্জ্বলতা আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং খুব সুন্দরভাবে এই গাছের দেখা যায়। তো আপনারা যে গাছগুলি দেখছেন, যেটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাগ্লোনিমা এবং এই অ্যাগ্লোনিমার কালার দেখুন বিভিন্ন ভ্যারাইটিস হয়। এটি লাল হয়, কোনোটি বাই কালারের হয়, মাল্টি কালারের হয় এবং ভ্যারাইটিস কালার। এটি যেমন লাল। তো এভাবে আপনারা এই গাছগুলিকে পরিচর্যা করুন। গাছগুলি কিন্তু কোনো কঠিন বিষয় না। আর দ্বিতীয়ত এই গাছটি কিন্তু যথেষ্ট বিষাক্ত একটি গাছ এবং আপনারা বাড়িতে যখন রাখবেন বাড়ির কুকুর বা পোষ্য বা আপনাদের বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন, কারণ কখনই যেন এই গাছের পাতা পোষ্য বা বাচ্চারা না খায়, কারণ যে গাছ পাতাটি যথেষ্ট বিষাক্ত। এই বিষয়টি আপনারা হয়তো বিভিন্ন নেট বা গুগল সার্চ করে দেখে নিতে পারেন যে ডাইফেনবাচিয়া এবং অ্যাগ্লোনিমার পাতাগুলি যথেষ্ট বিষাক্ত, তাই আপনাদেরকে এই সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত এই গাছগুলি আপনারা ইনডোর প্ল্যান্ট হিসাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের ঘরের যে কোনো জায়গায় জানলা বা বেলকনিতে ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। সুন্দর গাছ এবং সুন্দর তার পাতা এবং সুন্দর তার রূপ, এবং সেখান থেকে আপনার যে কোনো জায়গায় রাখবেন সেই জায়গার শোভা এমনিই বৃদ্ধি হবে। আর গাছগুলিতে আপনারা অবশ্যই নিয়মিত কাটাই ছাঁটাই তো অবশ্যই করতে হবে আপনাদের একটা সময় পর্যন্ত। তো ডাইফেনবাচিয়া এবং অ্যাগ্লোনিমা সংক্রান্ত ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব, আরও ভালো ভালো কিছু করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।